কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে শুভেচ্ছা জানাতে এসেছেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক জোনায়েদ সাকি। আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং আজকে কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গণমাধ্যম হিসেবে কি প্রত্যাশা করছেন এবং জুলাই অভ্যুত্থানে আসলে কালের কণ্ঠর বিশেষ করে লক্ষ্য করেছেন কিনা যে ডিজিটাল কিভাবে তুলে ধরছে ছাত্র জনতার অভ্যুত্থানকে, একটু বলবেন সে সম্পর্কে। শুভেচ্ছা জানাই। গণমাধ্যমের কাছে প্রত্যাশা হচ্ছে তারা ক্ষমতাকে প্রশ্ন করবে, জনগণের কথাগুলো তুলে ধরবে। কিন্তু আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং গণমাধ্যমের যে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকার বদলে উল্টো ভূমিকাটা দেখেছি। গণমাধ্যম ক্ষমতার মোসাহেবি করছে, ক্ষমতাকে নানানভাবে তার যে অন্যায় সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করছে। দেশে দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব চলছে, কিন্তু সেইগুলো যেভাবে তথ্য সামনে আসা দরকার ছিল সেগুলো আনতে দেওয়া হয়নি। সাংবাদিকদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। নানা ধরনের আইনও করা হয়েছে রাষ্ট্রে যাতে করে এই গণমাধ্যমের কণ্ঠরোধ করা যায়। তো এই সবগুলো প্রশ্ন আমাদের সামনে, এগুলোর বিরুদ্ধেই মানুষ অভ্যুত্থান করেছে, জনগণ অভ্যুত্থান করেছে। আমাদের ছাত্র শ্রমিক জনতার এই আত্মত্যাগ, তার বিনিময়ে আমরা দেশে যেমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে সরকার, সংসদ, বিচার বিভাগ এগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে। একই সাথে আমরা একটা গণমাধ্যম, যেটাও রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ, এই গণমাধ্যমকে স্বাধীনভাবে দেখতে চাই। তারা যাতে ক্ষমতাকে সবসময় প্রশ্নের মুখে রাখতে পারে এবং জনগণের যে কণ্ঠ সেটাকে সামনে নিয়ে আসতে পারে। সেই চ্যালেঞ্জ সামনে কিভাবে গণমাধ্যমের কর্মীরা তাদের নিজেদের অধিকার এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা করবেন, গণমাধ্যমকে এই জায়গায় নিয়ে গিয়ে, সেটাই আমরা সামনের দিকে একসাথে লড়াই করতে চাই। গণমাধ্যমে নিশ্চয়ই কিছু পরিবর্তন তো এসছে। যেভাবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণটা ছিল সেই নিয়ন্ত্রণ আমরা এখন দেখতে চাই না। আমরা আশা করি সেই নিয়ন্ত্রণ নেই। কিন্তু গণমাধ্যমকে এটাকে একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত করতে হবে, যাতে করে গণমাধ্যম এই ধরনের মালিক পক্ষের নিয়ন্ত্রণ, সরকার পক্ষের নিয়ন্ত্রণ, নানান সংস্থার নিয়ন্ত্রণ, এই সময়ের মধ্য দিয়ে যেভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল, এইগুলো বাংলাদেশ থেকে থাকবে না এবং সংবাদকর্মীরা তারা তাদের স্বাধীনভাবে এবং তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করতে পারবেন। মানুষ গণমাধ্যমে জায়গা পাবে, তাকে আশ্রয় হিসেবে দেখতে পারবে। সেই জায়গাগুলো তৈরি হওয়া দরকার এবং এই ক্ষেত্রে সংবাদকর্মীদের যে অধিকারগুলো, আমাদের দেশের সাংবাদিকরা যেভাবে নির্যাতিত হয়েছেন, তাদের নানান ধরনের যে মর্যাদার প্রশ্ন, সেই জায়গাতেও অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব বিষয়গুলো আগামী দিনে আরও অনেক বেশি এমন আইন এবং ব্যবস্থা তৈরি হবে যাতে করে গণমাধ্যমের কর্মীদেরও নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়, তাদের যথাযথ বেতন স্কেল তৈরি হয়। এই বিষয়গুলো একটার সাথে সম্পর্কিত। আমরা সামগ্রিকভাবে গণমাধ্যমে কেউ না কেউ বিনিয়োগ করবে, কিন্তু মালিক পক্ষ, সরকার পক্ষ, সংস্থার নিয়ন্ত্রণ থেকে গণমাধ্যমকে মুক্ত চাই এবং যারা দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বকে প্রশ্ন করতে পারবে। কালের কণ্ঠ সেই বিষয়গুলোকে আগামী দিনে বাস্তবায়ন করতে পারবে সে আশা করি। বাধা অনেক, আমরা অতীতে দেখেছি কিভাবে এই ভূমিকাগুলো ঠিক মতো রাখা যায়নি। ফলে এই যে গণমাধ্যমের শৃঙ্খলিত দশা আমরা দেখেছি মালিক পক্ষের কাছে, সরকারের কাছে, সংস্থার কাছে, সেই শৃঙ্খলিত অবস্থা থেকে মুক্ত হয়ে গণমাধ্যম সত্যিকার জনগণের মাধ্যম হয়ে উঠবে, সেই প্রত্যাশা করি।